আমার নবী শহরে এক ইহুদি গেছে ব্যবসা করার জন্য। মক্কা থেকে মদিনা আসছে কাফের, সারাদিন ব্যবসা করলো, ব্যবসা করার পর রাতে কোথায় থাকবে বুঝতেছে না কোথায় থাকবে, কারণ ওই জামানায় তো আর হোটেল বা রিসর্ট কোনো কিছু ছিল না। হঠাৎ করে ক্ষুধাও লেগেছে, রাতে থাকার কোনো ছাদও নেই। 1450 বছর আগের কথা বলছি, যখন ওই ইহুদি কাফের ঠাই খুঁজে পাচ্ছে না, কোনো কাফের তাকে থাকতে দিচ্ছে না, আনজান, চিনে না জানে না, থাকতে কই দিবে। এমন অবস্থায় যখন একজন কাছে জিজ্ঞেস করলো, ভাই কার কাছে গেলে ঠাই পায়, তখন একজন ব্যক্তি দেখিয়ে দিল মদিনার মধ্যে একজন ব্যক্তি থাকে যার কাছে দেখবা কোনো জায়গায় ঠাই পাবা না, ওই জনের কাছে গেলে ঠিকই ঠাই পাবা। সুবহানাল্লাহ। তিনি মদিনার কামলিওয়ালা নবী, মুসলমানদের ইমাম, মুসলমানদের পয়গম্বর নবী মুস্তাফার কাছে যাও। ওই কাফের যখন গেল নবীজির দরবারে, নবীজি তাকে বলল কি চাই, বলতেছে রাতে থাকার উপায় নেই, একটু কি আশ্রয় পেতে পারি? আমার নবী বলে সমস্যা নাই, আমার ঘরে থাকবা, সুবহানাল্লাহ, আমার বাসায় থাকবা, হুজরা মুবারকে। আমার নবী তাকে ছাত্রাতে এক পেয়ালা দুধ নিয়ে আসতো দুধ পান করার জন্য, বলে এক পেয়ালা দুধ পান করো। সে দুধ পান করলো, নবীজি বলল পেট ভরেছে, বলে না। কাফেরকে আরেক পেয়ালা এনে দিল, পেট ভরেছে, বলে না। এভাবে ঘুমানোর আগে 7 পেয়ালা দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর ঘরে ওই 7 পেয়ালা দুধই ছিল। আহলে বায়াত আথার নবীর বংশ আওলাদরা ওই দুধ পেয়ালা পান করতো, রাত যাপন করতো। একজনেরই 7 পেয়ালা পান করাই দিছে। মেহমানদারি কত সুন্নত দেখেন। আমার নবী বলেন আল্লাহ যখন বান্দার উপর খুশি হয় 3টা জিনিস করে। প্রথমত বৃষ্টি দেয় যদি খুশি হয়, আরেকটু যদি খুশি হয় তখন মেহমান পাঠায়, আরেকটু যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করে। আরো জোরে। আমার নবী বলেন যারা কন্যা সন্তানের বাবা তোমরা নারাজ হইও না, তোমাদের সাথে আমি নবী মুস্তাফার হাসর হবে, কারণ আমিও কন্যা সন্তানের পিতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন নবী 7 পেয়ালা দুধ পান করিয়ে দিলেন, ওই কাফের পেট ভরে, বলে এখন পেট ভরেছে, এখন সে ঘুমিয়ে পড়লো। আমার নবীর আওলাদরা, আমার নবীজি সহ না খেয়ে ঘুমিয়ে পড়লেন নামাজ কালাম পড়ে। নবীজির বংশ আরাম করে ঘুমালেন, না খেয়ে আরামের ঘুম। কাফের 7 পেয়ালা দুধ পান করো, আরামের ঘুম আসে না। চিন্তা করতেছি ইনি তো সেই নবী যাকে কষ্ট দিয়েছি, ইনি এরকম সুলুক, এরকম ব্যবহার করলো আমার সাথে, আমাকে কি চিনতে পেরেছে না কি বুঝতে পারছে না। তার মন উতাল পাতাল হয়ে গেল, বলে এত জুলুম করলাম, এটাই কি ইসলাম? এত সুন্দর ভ্রাতৃত্ব, এত ভালোবাসা, উদারতা, আর মনটা পরিবর্তন করে দিল আল্লাহ। যখন রাত শেষ হলো, তার ঈমান ফজরের সূর্য নিয়ে উদয়মান হলো। সুবহানাল্লাহ। যখন ফজর আজান পড়লো, আমার নবী কাছাকাছি গেলেন, বলে ঘুম ভালো হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ ঘুম তো ভালো হয় নাই, আমাকে তাড়াতাড়ি কলমা পড়ান যাতে ঘুমটা ভালো হয়। সুবহানাল্লাহ বলে। হেদায়েতের মালিক কে? হেদায়েত দিয়ে দিল আল্লাহ। কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী বলতেছে আপনার সকাল সকাল হয়তো বা ক্ষুধা পেয়েছে। নবীজি আর একটু দুধ নিয়ে আসলেন, বকরির দুধ নিয়ে আসলেন। দুধ দিয়ে যখন 1 পেয়ালা দিল, 1 পেয়ালা পান করলো, এখন বলতেছে আর একটু আনবো। তখন বলে ইয়া রাসূলুল্লাহ, কারণ সাহাবী হয়ে গিয়েছে তো, বলে ইয়া রাসূলুল্লাহ 1 পেয়ালাতেই পেট ভরে গিয়েছে। তখন আমার নবী হাদিস শোনাচ্ছে, বলে শুনো, কাফের জন্য 7 পেয়ালা লাগে, সে শুধু খাম করতে থাকে, খেতে থাকে। যদি তোমার ভিতরে নূর পয়দা হয়, ইমানের নূর, তাহলে বুঝবা অল্পের মধ্যেই তুমি সুখ খুঁজে পাবা। আর যদি তোমার মধ্যে কুলুম থাকে, কুফরিয়াতের অন্ধকার থাকে, 7 পেয়ালা লাগবে। যখন নূর প্রবেশ করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ 1 পেয়ালাই কাফি। তখন আমার নবী বলতেছে তুমি মুমিনের খাতায় নিজের নাম লিখিয়েছো, এজন্য 1 পেয়ালা দুধই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ।